চারপাশে এখন শুধুই আদিবাসী হেয়ার অয়েল, আদিবাসী হেয়ার অয়েল আর আদিবাসী হেয়ার অয়েল। কিন্তু কথাতেই বলতে পারি, আমার বানানো এই ঘরে তৈরি হেয়ার অয়েল আদিবাসী হেয়ার অয়েলের থেকে কিছু কম যায় না। কিন্তু এখানে আমি সেই সমস্ত ইনগ্রিডিয়েন্ট ইউজ করেছি যেটা তোমরা খুব সহজেই পেয়ে যাবে। আর তার সাথে প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমাদের হেয়ারের জন্য ভীষণ ভালো। আমি এই হেয়ার অয়েলটায় 15 রকমের জড়িবুটি ইউজ করেছি বা 15 রকমের ভেষজ জিনিস ইউজ করেছি। তার মধ্যে অ্যালোভেরা, থানকুনি পাতা, নিম পাতা, জবা ফুলের পাতা, কারি পাতা, মেথি, ফ্ল্যাক্সিডস, আরও অনেক কিছুই রয়েছে। একে একে সব শেয়ার করছি। তো এখানে সবার প্রথমেই নিয়ে নিয়েছি আমি লোহার কড়াই। লোহার কড়াইতে কিন্তু হেয়ার অয়েল সবথেকে ভালো তৈরি হয়, কারণ তাহলে কিন্তু হেয়ার অয়েলে আয়রনটাও ঠিকমতো পৌঁছায়। এখানে আমি ইউজ করছি প্যারাশুটের কোকোনাট অয়েল। তোমরা যে কোনো ব্র্যান্ডের কোকোনাট অয়েল ইউজ করতে পারো, দেখবে কোকোনাট অয়েলটা যেন খাঁটি হয়, তাহলে কিন্তু ভালো রেজাল্ট পাবে। এখানে আমি 500 ml কোকোনাট অয়েল ইউজ করছি। একটা তেল বানানো বড় কথা নয়, কিন্তু যেই ব্যাপারগুলো ধ্যান রাখতে হবে সেগুলি আজকে তোমাদেরকে শেয়ার করব, যাতে তোমাদের বেনিফিটটা একদম 100% পাও। তেল কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মানে তেল পুড়ে যেতে দেওয়া যাবে না। হালকা গরম হতে হতেই তার মধ্যে সব ইনগ্রিডিয়েন্টগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। লবঙ্গ, তিসি বা ফ্ল্যাক্সিডস, তোমরা অনেকেই এটাকে চেনো, আবার অনেকে চেনো না। যারা চেনো না তারা একবার এটাকে ইউজ করে দেখতে পারো। তার সাথে বাড়িতেই তো থাকে আমাদের মেথি, কালো জিরে, গ্রিন টি, রোজমেরি লিভ, নয়নতারার পাতা, তুলসী পাতা, থানকুনি পাতা, নিম পাতা, তার সাথে কারি পাতা, জবা ফুলের পাতা। এগুলো তো আমাদের বাড়িতে সবারই থাকে। আর আমলাও কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারো। আমার কাছে ড্রাই আমলা ছিল, আমি সেই ড্রাই আমলাগুলো এখানে দিয়েছি। আর রোজমেরি তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে, আর ফ্ল্যাক্সিডসও তোমরা অনলাইনে পেয়ে যাবে। তো এখানে প্রত্যেক কটা ইনগ্রিডিয়েন্ট আমি ধীরে ধীরে এটার তেলটার মধ্যে ইনফিউজ করব। আর ধ্যান রাখতে হবে তেল যেন খুব গরম না হয়ে যায়, তেল যেন পুড়ে না যায়। তেল যদি একবার পুড়ে যায় তাহলে কিন্তু তেলের সব গুণাবলী চলে যাবে। এই জন্য খুব আস্তে ফ্লেমটা রেখেই কিন্তু এটা করতে হবে। যখন তেল থেকে ধোঁয়া বেরোনো স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। যেই সমস্ত ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোকে আমরা আগে দেবো, আর যেই সমস্ত একটু ভেজা ইনগ্রিডিয়েন্ট, যেমন ধরো অ্যালোভেরা, কোনো গাছের পাতা, সেগুলোকে আমরা একটু পরে দেবে, কারণ সেগুলো হতে কিন্তু কম সময় লাগবে। আর সেগুলো দেওয়ার সাথে সাথেই কিন্তু তেল ছিটকানো শুরু করবে, তো এটা একটু ধ্যান রাখতে লাগবে। তো দেখো এখানে তেলে একটা ঝাঁক তৈরি হচ্ছে। আমি কিন্তু তেলটাকে খুব গরম হতে দিই না, কারণ তেল পুড়ে গেলে, আবারও বলছি, তেলের সব গুণাবলী কিন্তু নষ্ট হয়ে যাবে। তখন এটা শুধু একটা তেলই থাকবে, এর মধ্যে কিন্তু কোনো গুণ থাকবে না। এখানে ইউজ করা প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমাদের চুলকে ঘন করতে, কালো করতে, চুলের গ্রোথ বৃদ্ধি করতে, চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, চুলকে কালো করতেও কিন্তু অনেক বেশি হেল্পফুল। আগেকার দিনে কিন্তু কোনো রকমের হেয়ার ডাই বা কোনো রকমের পার্লার ছিল না, যেখানে গিয়ে আমাদের দাদু ঠাকুমারা বা আমাদের ঠাকুমা দিদারা কোনো কিছু করাবে। তারা কিন্তু ঘরোয়া উপায়ে এই সমস্ত জড়িবুটির তেল লাগিয়েই কিন্তু চুলের হেয়ার গ্রোথ বাড়াতো। এই তেলটাকে বানিয়ে কিন্তু তোমরা 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবে। মাঝে মাঝে একটু রোদে দেবে, আর যখন ইউজ করবে একটু রোদে দিয়ে ইউজ করবে। এখন যা রোদের তাপ, একটুখানি রোদে দিয়ে ইউজ করলেই কিন্তু তেলটা গরম হয়ে যাবে, আর ভালো পেনিট্রেশনও হবে মাথার মধ্যে, যার ফলে কিন্তু খুব তাড়াতাড়ি হেয়ার গ্রোথ তোমরা দেখতে পারবে। দেখো এখানে অন্তত 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি 3 বার গ্যাস অফ করে অন করেছি। তো আমার তেল কিন্তু এখানে প্রায় রেডি। তো চলো এটা আস্তে আস্তে হতে থাক, একদম তাড়াহুড়া করার দরকার নেই। এই সব কিছু যা আমরা এখানে অ্যাড করেছি সব কিন্তু ধীরে ধীরে পুরো কালো হয়ে যাবে। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কন্টিনিউ নাড়তে হবে, নাড়ানো বন্ধ করলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই জন্য কন্টিনিউ নাড়তে হবে। তোমরা কিন্তু এটাকে একটা কাঁচের বোতলেই স্টোর করবে। সপ্তাহে 2 দিন স্নানের আগে ভালো করে অ্যাপ্লাই করবে, করে তারপরে কিন্তু 2 ঘন্টা মিনিমাম রেখে শ্যাম্পু দিয়ে ওয়াশ করতে পারবে। যে কোনো শ্যাম্পু তোমরা ব্যবহার করতে পারো। দেখো এখানে হেয়ার অয়েল কিন্তু আমার একদম রেডি। আমি কিন্তু স্নানের আগে সপ্তাহে অন্তত 3 বার আমি এটা ইউজ করি। তোমরা মিনিমাম 2 বার করবে, 3 বার করতে পারলে তো আরও ভালো। ইউজ করে 2 ঘন্টা রেখে দিয়ে শ্যাম্পু করে ফেললেই কিন্তু ঝকঝকে চুল একদম পেয়ে যাবে তোমরা নিমিষেই। কোনো রকম কন্ডিশনারের কিন্তু দরকার পড়বে না। আর আমার হেয়ার লম্বা করতে কিন্তু এই হেয়ার অয়েলটা অনেক বেশি কাজ করে। আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে দিও। বাই।